ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। দাড়ি কাটছে তাতে কি হয়েছে, আজকে যদি ওয়াদা করে আমি তারে আজকেই মাফ করব। বান্দা যদি সকালে মাফ চায় মাফ করব, দুপুরে মাফ চাইলে মাফ করব, সন্ধ্যায় মাফ চাইলে মাফ করব, রাতে মাফ চাইলে মাফ করব, ভোর রাতে মাফ চাইলে মাফ করব। সরকারি অফিসাররা 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, 5টার পরে গেলে দরখাস্ত নেয় না। আমার আপনার মালিক এমন এক মালিক যার কোনো সময় নাই, যিনি তারা মাফ চাইলে মাফ করে, বৈশা মাফ চাইলে মাফ করে, শিয়া মাফ চাইলে মাফ করে, হাইটা হাইটা মাফ চাইলে মাফ করে, রাতের বেলায় মাফ করে, দিনের বেলায় মাফ করে, সন্ধ্যা বেলায় মাফ করেন। তিনি কে? এই একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম। সব সময় ভুল ত্রুটি হইতে পারে, জীবনটাকে জবানটারে আপনারা একেবারে বজ্র বানায় নেবেন। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে চলতে পড়বেন আস্তাগফিরুল্লাহ। সম্পদে অভাব, ঘরে অভাব, পড়েন আস্তাগফিরুল্লাহ। মুসিবত পড়েন আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাড়িতেও অসুবিধা, পড়েন আস্তাগফিরুল্লাহ। সন্তানের বিদেশের বাড়িতেও অসুবিধা, পড়েন আস্তাগফিরুল্লাহ। ছোট্ট সন্তানরা অতিরিক্ত দুষ্টামি করে, মা বাবা পড়েন আস্তাগফিরুল্লাহ। বলে সমস্ত সমস্যা সমাধান করে দিবেন কি? এই একটা মেসেজ আপনাদের কাছে আজকে দিয়ে গেলাম। 2 নম্বর মেসেজ হলো যে নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠিক কি না? যেন আশেপাশে মাদ্রাসা আছে কিনা আমি জানি না, আছে আছে আশেপাশে মাদ্রাসা থাকলে সন্তানরে হাফেজ কোরআন বানান। দেখেন না বানাইয়া, অনেকে বলছে, আমার বাবারেও বলছে শেষ জীবনে কিন্তু চলতে কষ্ট হবে, কিন্তু না না, হাফেজ কোরআন যারা হয় তারা বাবারে ছেড়ে দেয় না, মারে ছেড়ে দেয় না। হাফেজ কোরআন হইলে পড়ে, হাফেজ কোরআন হইলে পড়ে মা বাবা ছেড়ে দেয় না। আমি আমার বাবারে শেষ পর্যন্ত রাখছি। ওই যে আপনারা দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়া পড়েন, দোয়া মায়ের সেবা কাকে বলে? বলে চাকরানি রেখে দিলেই বুঝি মায়ের সেবা হয়, বড় অফিসার হয়ে অনেক টাকা পয়সা দিলেই বুঝি মায়ের সেবা হয় না। এই তোমার মায়ের হাত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় তোমার মায়ের হাতের স্পর্শ লাগে নাই, ঠিক কিনা বলেন? এই হাত যদি মায়ের পিঠে না লাগে, অসুস্থ হয়ে গেলে মা বেশি সময় মার কাছে থাকতে ভালো লাগে না। কিন্তু মা এমন একটা জায়গা, বাবা এমন একটা জায়গা, যাদের চেহারার দিকে তাকাইলে নবী বলেন কবুল হজের নীতি হয়ে যায়। আর এই যাদের মা বাবা নাই ওরা বুঝি, ওরা বুঝি। আগে বুঝি নাই, আমিও বুঝি নাই। বাবা কত বড় ছায়া ছিল, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও মা বড় অমূল্য ধন, বাবা বড় অমূল্য ধন, ঠিক কিনা? কোনো সমস্যা থাকে না, রহমত আসে, রহমতের দরজা, রহমতের দরজা মা বাবা, রহমতের দরজা। এই জন্য যুবক ভাইরে, তোমরা যখন পেটে ছিল মায়ের মনের বড় আশা, আমার সন্তানটা সংসারের হাল ধরবে, আমার সন্তানটা ভালো হবে। বাবা মার আশা, এই জন্য ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। আর উল্টা পথে যাও না, গাজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল গান বাজনার মধ্যে যাও না। ফিরে আসো, ফিরে আসো। ডাকে কে? এই বলেন না কে ডাকে? কে? আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেক দিন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, সফলতা নিয়ে যাও, ঠিক কি না? এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবনি, আর নিজেদের সন্তানাদিদেরকে হাফেজ আলেম হক্কানি রব্বানি বানাবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাও। বলেন না কার কাছে? তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে। কতটুকুন কিভাবে তওবা করবা? তাওবাতান নাসুহা, যথাযথ তওবা করো, প্রকৃত তওবা করো। ওই যে মুরগি যখন টুকরা টুকরা খায়, খাইয়ে মুখটা মোছে, দেখছেন আপনারা? আমাদের তওবা কিন্তু মুখ মোছার মতো। পাক্কা তওবা করতে কারা কারা রাজি আছে? ঠিক তো? আল্লাহ কবুল করে। আসলে মানুষ তওবা করার জন্য রাজি আছে, কিন্তু আমাদের একজন শত্রু আছে। শত্রুর নাম কি? এই শয়তান আমাদের বাধা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। জবান খুলে বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সিজদা করার জন্য, আদমকে সিজদা করার জন্য। সিজদা করছে কি করে নাই? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আদমকে সিজদা করার জন্য যখন বলা হলো, ফাসাজাদু, সবাই সিজদা করল, একজন সিজদা করে নাই, ইল্লা ইবলিস। তার নাম হলো, বলেন তার নাম কি? তার নাম কি? ইবলিস। যারা কয় না এদের কি বন্ধু লাগে নাকি? নামটা যে কইতে কইল কয় না, বলেন নামটা কি? ইবলিস। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সিজদা করে নাই। জবান খুলে বলেন তো কয়টা সিজদা করে নাই? একটা। কয়টা? একটা সিজদা না করার কারণে তার গলার মধ্যে লানতের তক্তা, ঠিক কিনা? এবার একটু চিন্তা করে দেখেন, যারা আওয়াজ শুনতে পড়ছেন, এমন অনেকে আছেন যারা আজকে এশার নামাজ পড়েন নাই, এশার নামাজের মধ্যে 8টা সিজদা করেন নাই। অনেক আছে এশার নামাজও পড়ে নাই, আওয়াজ শুনতাছি, আছে না? তাহলে একটা সিজদা না করার কারণে যদি লানতের তক্তা গলায় ঝুলে যায়, তাহলে এশার নামাজের 8টা সিজদা না করার কারণে আমাদের গলায় কি ঝুলানো উচিত, ঠিক কিনা? তাহলে বলেন নামাজ পড়বো না ছাড়ো? কে 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 লিল্লাহি তাকবীর। এই এই বলেন, আল্লাহ আপনার সাথে শপথ করলাম, জীবনে বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। নাড়া দিয়া কোন ছাড়বো না? আল্লাহ খবর আগে ওয়াদাটা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন সিজদা করার জন্য, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। শুধু সিজদা না করে ক্ষান্ত থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করেছেন, ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতু। কি রে ইবলিস, আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল? কিসে বাধা দিল? ইবলিস রে জিজ্ঞাসা করছেন কি? তার মানে আল্লাহর সাথে আর ইবলিসের সাথে কথা হইতেছে, ঠিক কি না? আল্লাহর সাথে আর ইবলিসের সাথে যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 11, 12, 13, 14, 15 নম্বর 16 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আমাদেরকে জানাই দিয়েছেন। কারণ আমরা না ইমানদার, ইমানদাররা না আল্লাহর বন্ধু,
বন্ধুরে তো সামনে যদি ডাকাত দল থাকে, যদি জানে যে আমার বন্ধুটা দিক দা যাবে, ওরে ধরতে পারে, বন্ধুরে সতর্ক করবে কি করবে না? বলেন না আমাদের আসল বন্ধু কে? এই জন্য কোন দেশরে এত তাড়াতাড়ি বন্ধু পাইবেন না, কোন সরকারে এত তাড়াতাড়ি বন্ধু পাইবেন না, ঠিক না? আল্লাহ আমাদের আসল বন্ধু। আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, কিরে তুই আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল? ইবলিস তিনটা কাজ করেছে, চতুর্থ নম্বরে আরো একটা কাজ করেছে, চারটা কাজ করেছে, চারটা কথা বলেছে। নম্বর 1, ইবলিস কয় ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, আমি ভালো। বলেন কি বলছে? বলেন কি বলছে? বলেন কি বলছে? আমি ভালো, আর সবাই খারাপ না। এখন আবার যারা আছে, আগে যারা পালাইছে তারা বলছে আমরাই ভালো, আর সব হলো রাজাকার, ঠিক না? আগে কইছে আমি ভালো, সব রাজাকার। আবার এখন যারা আইতেছে এরা কয় আমি ভালো, সব খারাপ, সব ফ্যাসিস্ট। তো এবার কে ভালো? এবার নিজে নিজে বুঝালন কে ভালো। যে নিজের ভালো কয় আমি ভালো, এটা শয়তানের কথা, এটা মানুষের কথা না, ঠিক না? আপনি যখন বলবেন আমি ভালো, আমি ভালো, এই বলাটার সাথে 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 মনে রাখবেন এটা শয়তানের কথা। বলেন এটা কিসের কথা? তাহলে বলেন তো কে ভালো? সে ভালো। বলেন কে ভালো? বলেন আজকে থেকে বলবো সে ভালো, কে ভালো। এই আলোচনা থেকে কিছু কিছু কথা কিন্তু নিবেন, ঠিক আছে? আমি কিন্তু নেওয়ার জন্যই বলতেছি। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি ভালো, এই কথাটা বলার পরেও ইবলিস ক্ষান্ত হয় নাই, যুক্তি দেয়, আল্লাহরে শিখায়। আল্লাহ মাটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, আগুন সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে বুঝায় যে আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আদম বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, সুতরাং আমি সিজদা করতে পারি না। তো বলেন তো আগুন বানাইছেন কে? এই জবান খুলে বলেন কে বানাইছেন? কে? আবার মাটিও বানাইছেন কে? তাহলে আগুন কথা শুনবে কার? ওই যে শুনেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ বলেছে আগুন তুই ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হইস না যেটার দ্বারা আমার খলিলের কষ্ট। সালামান, আরামদায়ক ঠান্ডা, ঠিক কি না? তাহলে আগুনও কথা শুনবে কার? মাটিও কথা শুনবে কার? তো শুনে নাই, ও বেয়াদবি করছে। বলেন কি করছে? আর যারা বেয়াদবরা তর্কবাজ হয়, তর্ক করি, ঠিক কি না? আর যারা তর্ক করে ওরা অহংকারী হয়, ঠিক কি না? বলেন তাহলে অহংকার করা এটা শয়তানের অহংকার, এটা আল্লাহর চাদর। কার চাদর? যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ঠিক কি না? এই জন্য অহংকার করবো, নিজের ভালো করবো। কে ভালো? সে ভালো। বলেন কে ভালো? আজকে থেকে যারা যে দল করেন কেন না আমার দলের নেত্রী ভালো, আমারটা ভালো, যে কই বুঝে আমি ভালো, তো বুঝবেন যে এটাই শয়তান। এটা কি? এইটাই শয়তান। এক নম্বর কয়দিন পরে হেরাও টিন চুরি করে, কয়দিন পরে চুরি করবো কি, এখনই সাদা খাওয়া শুরু করছে। হেরা যে ক্ষমতা গেলে যে কি না করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সংসদে কোরআন দেখতে চাই। কারা 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 চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে।
কোরআন ছাড়া। কারণ 53 বছর স্বাধীনতার 53 বছর সবাইরই দেখা হয়েছে, কেউ বাকি নাই, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ঠিক কিনা বলেন? সুতরাং এখন আমরা কোরআনের রাত চাই। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন সিরিয়া মুসলমানদের কর্তলগত হয়েছে, মুসলমানদের হস্তগত হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। আপনারা খুশি না বেজা? বহির্বিশ্বের আপনারা আর্টিকেল পড়েছেন কিনা আমি জানি না, বিভিন্ন রাষ্ট্রের তাদের আর্টিকেলগুলোতে লেখা আছে যেই দেশে 60% কি 70% যেই ধর্ম অবলম্বী লোক হবে ওই দেশের ধর্ম অনুযায়ী শাসন ব্যবস্থা চলবে। অথচ আমাদের দেশে 95% মুসলমান, 95% মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনী শাসন পাচ্ছি না, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের থাবায় কোরআনকে আমরা পড়ে আছি। সুতরাং এখান থেকে উঠে আসতে হবে যুবক ভাইরা। যেমনি ভাবে তোমরা 5 তারিখে যেই বিপ্লব দেখিয়েছ, আরেকটা বিপ্লব ধরো কোরআন বুকে নিয়ে, ঠিক কিনা ঠিক? এটা ছাড়া শান্তির বিকল্প নেই। যতদিন পর্যন্ত কোরআন হাতে না নিবা, কোরআন বুকে না নিবা, কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত গ্রামে, বন্দরে, শহরে কোথাও কোনো শান্তি হবে? শান্তি চাই কি চাই? ইবলিস 2 নম্বর যে কাজটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। ওগো আল্লাহ, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন। চালাকি করে একটা দোয়া করছে আল্লাহর কাছে, চালাকি করে। আল্লাহ চালাকি বোঝে কি বোঝে না, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যাও, তোমার সুযোগ দিয়ে দিলাম, আংশিক সুযোগ দিয়ে দিলাম, পুরাপুরি না আংশিক। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, ওয়াক্তে মা'লুম পর্যন্ত, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার হায়াত দিয়ে দিলাম। চাইয়া নিল এটা। 3 নম্বরে যেই কাজটা ইবলিস করেছে, ইবলিস আল্লাহর জাতের কসম করে একটা কথা বলছে। আল্লাহর জাতের কসম 3 নম্বরে যেই কাজটা করেছে সেটা হলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যেই আদমের কারণে আমার গলার মধ্যে লানতের তক্তা, ওগো মালিক, আমি সেই আদমের সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, বৈশা বৈশা আমি ওরে বাধা দিব। আজকের এই মাহফিলে এলানি এলাকার প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে কি পৌঁছে নাই? লিফলেট করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এরপরও কিন্তু অনেক মানুষ এমনিতে রাস্তাঘাটে ঘোরাঘুরি করেছে, বাসা বাড়িতে বসে আছে, অনেকে আসে নাই, ঠিক কিনা? ওই যে মাহফিল আর তার মাঝখানে আরেকজন বসে রয়েছে, আল্লাহর সাথে কথা দিয়া রাখছে, আমি তার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আমি তার সহজ সরল সঠিক পথে আসতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তার ডান দিক থেকে বাধা দিব, তার বাম দিক থেকে বাধা দিব, সামনে থেকে বাধা দিব, পিছন দিক থেকে আমি তারে বাধা দিব। যেদিক দিয়ে আসে না কেন প্রত্যেক দিক দিয়ে আমি তারে বাধা দিব। দাঁড়িয়ে রাখতে চাইবি, আমি তারে কাটাতে বাধ্য করব। নামাজ পড়তে যাবি, পথিমধ্যে আমি তারে বাধা দিব।
লেনদেনের মধ্যে সুদ ঢুকায়া দিব, ঘুষ ঢুকায়া দিব, চোখের মধ্যে যে পর্দার বিধান আছে পর্দার বিধানটাকে আমি নষ্ট করে দিব। চলছে কি চলছে না? এই সমাজে মনে হয় সুদ ঘুষ নাই, এই সমাজে মনে হয় বেপর্দা বেহায়া নারী নাই। খালি নারী নাই, শুধুমাত্র বেপর্দা নয়, যেই নারী পর্দা করে না ওই নারীকে আল্লাহর নবী বলেছেন দাইয়ুস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শুধুমাত্র দাইয়ুস নারীরা দাইয়ুস হয় না, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না ওই স্বামীটা দাইয়ুস। যে বাবা তার মেয়েটাকে পর্দায় রাখে না ওই বাবাটা দাইয়ুস। যে ভাই তার বোনটাকে পর্দায় রাখে না ওই ভাইটা দাইয়ুস। ঠিক কিনা? কি করে ভাবলেন শুধুমাত্র নারীরাই খারাপ? না, পুরুষরাও। এই জন্য পুরুষের জন্য পর্দার বিধান, আবার নারীদের জন্য পর্দার বিধান রেখেছেন কিনা? ইবলিসের তিনটা কথা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তার চেয়ে ভালো। 2 নম্বর বলেছে আল্লাহ লম্বা একটা সময় আমার দেন। 3 নম্বর কথা হলো আল্লাহ আমি তাদের ভালো রাস্তার মাঝখানে বৈশা বৈশা আমি তাদেরকে বাধা দিব। ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক থেকে বাধা দিব, সামনে দিকে বাধা দিব, পিছন দিক থেকে বাধা দিব, সর্বদিক থেকে আমি আল্লাহ তাদেরকে বাধা দিয়েই যাব। 4 নম্বরে আরেকটা কাজ করেছে ইবলিস। আল্লাহর জাতের নবী কসম করেছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। ইবলিস আল্লাহর সাথে কথোপকথন করতে যায় বলে আল্লাহ আপনার জাতের কসম করে বলে আমি তাদেরকে বাধা দিবই দিব। তাহলে আল্লাহর জাতের কসম করে ইবলিস কথা দিয়েছে আমি উম্মতকে বাধা দিব, মানুষদেরকে আল্লাহর পথ থেকে আপনার পথ থেকে ফিরায় রাখবো। এটা ইবলিসের একটা চ্যালেঞ্জ। ঠিক কিনা? কে চ্যালেঞ্জ ঘোষণা করছে? বন্ধু লাগে না? কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ইবলিসকেও কসম খেয়ে বলেছেন রে ইবলিস আমি আমার জাতের কসম করে বলি তুমি যতই আমার বান্দাগুলোরে ধোঁকা দাও, আমার বান্দাগুলোরে বাধা দাও, আমার বান্দাগুলো যদি আমার কাছে দিন শেষে ফিরে আসে, আমার কাছে যদি হাতটা তুলে ফেলে, এর ইবলিস আমি আমার বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে তওবা করা যায় কি যায় না? বলেন না আস্তাগফিরুল্লাহ। এই দিল দিয়ে বলেন, দিল থেকে বলেন, নিজেদের কৃতকর্মের দিকে তাকায় বলেন আস্তাগফিরুল্লাহ। হাতের দিকে তাকায় দেখেন হাতের মধ্যে কত গুনাহ, চোখের মধ্যে কত গুনাহ, কানের মধ্যে কত গুনাহ, দিলের মধ্যে কত গুনাহ, চলায় কত গুনাহ, বলায় কত গুনাহ। ঘরের মধ্যে তো গুনার সরঞ্জামাদি নিয়ে ভরে রাখছি, বাজারের মধ্যেও গুনাহ, ব্যবসার মধ্যেও গুনাহ, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। তওবা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। একদিকে ইবলিস আমাদের পিছনে সার্বক্ষণিক 24টা ঘন্টা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে আমি আপনার বান্দাগুলোকে 24টা ঘন্টা বাধা দিব, 24টা ঘন্টা। আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ করেছেন ইবলিসের সাথে আমার বান্দাটা যদি একবারের জন্য তওবা করে, সাথে সাথে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমার বান্দা আমার কাছে ফিরে আসতে দেরি হবে, আমার বান্দাটাকে আমি মাফ করতে দেরি করব না। বলেন তো জীবনে গুনাহ আছে কি নাই? এই গুনার বোঝা নিয়ে 24টা ঘন্টা আমরা চলাফেরা করতেছি, কখন জানি মালাকুল মউত এসে যায় বলা যায় না। ঠিক না? গুনার বোঝাটা নিয়া, গুনার বোঝা নিয়া রাতের বেলায় ঘুমাইলাম, এমনও হতে পারে সকাল বেলা আমার গুনার বোঝা নিয়া কবরে যাওয়া লাগতে পারে। গুনার বোঝা নিয়া বাড়ি থেকে বের হইলাম,
এমনও হতে পারে গুনার বোঝা নিয়ে কবরে যাওয়া লাগবে, আর বাড়িতে ফিরে আসা যাবে না। হতে পারে কি পারে না? এই জন্য কার কাছে তওবা করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আয় আয় আমার কাছে ফিরে আয়, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। পৃথিবীতে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই অন্যায় করার পরে আবার এই কথা বলে, আসো আমার কাছে আসো, আমি তোমারে মাফ করে দিব বলে। বরং এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যেটা চলে গেছে, এখন যারা আবার আছে এরা কয়, আসো তোমার গলায় ছুরি মারি, আসো তোমার হাতে হাত করা পড়াই, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমার বিচার হবে, বিচার হবে, এই কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কয়, আয় আমি বসে রয়েছি তোরে মাফ করার জন্য। মাফের জন্য দাওয়াত দেয়। এলাকার কোন ধনী ব্যক্তির সাথে যদি কোনো গরিব ব্যক্তি অপরাধ করে ফেলে, ধনী ব্যক্তি খবর পাঠায়, করে বইলা দিস ও যদি রাস্তা দিয়া যায়, ওরে বইলা দিস, ওরে জানা দিস ও যদি রাস্তাটা দিয়া যায়, ওর হাত পা ভেঙে দিব, ওর খবর আছে। কিন্তু আমার আপনার মালিক ডাক দিয়া কয়, আয় আয় আমি তোরে মাফ করে দিব। সন্তানটা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, সন্তান বাড়ি থেকে বের হয়ে গেলে বাবা আরেকজনকে দিয়া খবর পাঠায়, যাও আমার সন্তানটারে যা বলো দুষ্টটা যেন সময় মতো ঘরে ফিরে আসে, যদি ফিরা না আসে তাহলে কিন্তু খবর আছে। আরেকজনকে দিয়া খবর পাঠায়, দুষ্টটা যেন বাড়িতে ফিরে আসে। কি অনেক সময় কয় না বাবা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি আমার বান্দারে বলেন, এখানে আল্লাহ তাআলা অপরাধী বলে ডাক দেয় নাই। আল্লাহ ইয়া ইবাদি আমার বান্দা বলেন না, কার বান্দা? এরে ভাই, দিলের কানটা দিয়া কথাগুলো শুনবার জন্য বলছি। জীবনে হায়াতের জিন্দেগি দিকটা কোনি চিন্তা করে দেখেন না, গুনার বোঝাটা নিয়ে যদি কবরে চলে যাই, এয়ারপোর্ট দিয়ে পার হওয়ার জন্য চেকিং চলে কি চলে না? গতকালকে যখন আমি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে উঠতেছিলাম, বিমানে ওঠার আগে বোর্ডিং পাস দেয় না, কালকেই আমি আপনাদের সৈয়দপুরে গেছি, এই দিক দিয়ে সৈয়দপুরে গেছিলাম ঢাকা বিমানবন্দর থেকে। হাত ওঠান, চেকিং শুরু করে দিছি। অবৈধ যদি কিছু থাকে এটাকে নিয়ে কি যাওয়া যাবে? বরং তো যাওয়া যাবে না তো দূরের কথা, অবৈধ কিছু থাকলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, বরং জেলখানায় যেতে হবে। গুনার বোঝা নিয়ে যদি মরে যাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে উম্মত, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর কারো জন্য জান্নাত, কবরটা কারো জন্য জাহান্নাম। গুনার বোঝা নিয়া যুবক ভাইরে, যৌবনের উত্তেজনায় তুমি এত লাফাও। এই যৌবন শক্তি দেনেওয়ালা কে? মালিক। আমাকে আপনাকে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার জন্য বলেছেন, সুযোগ করে দিয়েছেন, দাওয়াত দিতেছেন, নিজে দাওয়াত দিয়েছেন, আয় তোরে আমি মাফ করব। কারণ কোন কোন অপরাধী তো এমনও হইতে পারে নিয়া যদি আবার আটকায়া দেয়, ও যদি এইটা বুঝে যে আল্লাহ ডাইকা নিয়ে যদি আবার আটকায়া দেয়,
ও যদি না বুঝে, এই জন্য এবার নবীকে ব্যবহার করে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাগুলোরে বলে দেন, আসরাফু আলা আনফুসিহিম, তারা যদি তাদের নফসের উপরে জুলুম করে ফেলে, ভুল করে ফেলে, তারা যেন নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। বলেন না আমাদেরকে দাওয়াত দিলেন কে? মাফ করার জন্য দাওয়াত দিবেন। আজকের এই মজমাটা মাফের মজমা, আজকের এই মজমাটা তওবার মজমা, আজকের এই মজমাটা ইস্তিগফারের মজমা। একটুখানি অল্প সময় চিন্তা করি, হায় আমার না বাবা চলে গেছে, আমার না মা চলে গেছে, আমার না দাদা চলে গেছে, আমার না দাদি চলে গেছে, কখন জানি আমার মরণ হয়ে যায়। আসার একটা সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বুড়ার আগে করা মরে, করার আগে বুড়া মরে, কার কখন মৌত হয় বলা যায় না। এই এলাকায় কি কোনো যুবক মারা যায় নাই? গেছে? বুড়া মরে নাই? তাহলে কোনো সিরিয়াল আসেনি? তাহলে তওবা করার দরকার আছে। তাহলে একটু বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন, মুখ খুইলা বলেন, জবান খুইলা বলেন, আগে জবান দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ কি জানেন? অর্থ হলো আল্লাহ মাফ চাই। বলেন বলেন, আল্লাহ, দুই হাত উঠায় বলেন আল্লাহ মাফ চাই। বলেন আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। মাফ করনে ওয়ালা জাত কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যারা আমার কাছে মাফ চাইবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। কেউ যদি বলে আল্লাহ মাফ চাই, তার 2 নম্বর লাভ হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপর আমি রহমত দান করব। কেউ যদি বলে আল্লাহ মাফ চাই, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন আমি তাদেরকে সম্পদ দিয়া সাহায্য করব। কি দিয়া? আস্তাগফিরুল্লাহ বললে সম্পদ দিয়া সাহায্য করবেন কি? এই বাবা, আপনার ছেলেটা না বিদেশের বাড়িতে থাকে, অসুবিধায় পড়ে গেছে, চাকরি বাকরি নাই, আপনি পড়েন না আস্তাগফিরুল্লাহ, চাকরির ব্যবস্থা করে দিবেন কি? ও মা, পর্দার আড়ালের মা, মেয়েটাকে না বিবাহ দিয়েছেন, স্বামীর বাড়িতে কষ্টে আছে, বেশি একটু সুখে নাই, স্বামীর দ্বারাও কষ্টে আছে, আবার সাংসারিক ভাবে অর্থ স্বাবলম্বীর দিক দিয়েও কষ্টে আছে। ও মা, আপনি না পড়েন না আস্তাগফিরুল্লাহ, আপনার মেয়ের জীবনের সুখ শান্তি দেন ওয়ালাকে। পড়েন, বেশি বেশি পড়েন। শুধু এতটুকু না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, 5 নম্বর লাভ হলো যে বলবে আল্লাহ মাফ চাই, তার 5 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি না তোমারে সন্তান দিয়া সাহায্য করব। ছেলেটা না বিবাহ করাইছেন, সন্তান হয় না, 5 বছর হয়ে গেল, সন্তান হয় না, মাজারে মাজারে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, ঠিক কিনা? মাজারে মাজারে দৌড়াইয়া বড় বড় তাবিজ নেয়, হাতে লাগায়, গলায় লাগায়। আমাদের এলাকার মধ্যে একটা মাজার আছে, ওই এলাকার মহিলারা 7 রবিবারে ওই মাজার যায় চক্কর মারে। কেন চক্কর মারেন? 7 রবিবারে চক্কর মারলে মনের আশা পূরণ হবে। কি মনের আশা? আমার ছেলেটারে বিবাহ করাইছি, 7 বছর ওদের সন্তান হয় না, মনের আশা একটা যাতে সন্তান হয়। বলেন না সন্তান কি মাজারে দিতে পারি, ডাক্তারে দিতে পারি,
কবিরাজে দিতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, তারে আমি বন্দা বানায় রাখি। ঠিক কি না? তাহলে চাইবো কার কাছে? তো মাজারে মাজারে দৌড়ায়, আল্লাহর কাছে চায় না। তাহলে একটা তাবিজ আমি দিয়া গেলাম আজকে পুরা মহল্লাবাসীর জন্য। ও মায়েরা, দিলের কান লাগে শুনুন। সন্তান হয় না তো পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সন্তান দিবেন কি? তাহলে আমার আজকের আলোচনার মূল কথা হলো কার কাছে ফিরে যাব? যত ভুল ত্রুটি করছি আর ভুল করব না। বলেন আর ভুল করব না। নামাজ পড়াটা ভুল না, না পড়াটা ভুল। তাহলে বলেন আজকে থেকে নামাজ ছাড়বো না। বলেন সুদ খাওয়া ভুল না ছেড়ে দেওয়া ভুল? আজকে থেকে সুদটা ছেড়ে দিলাম, আর সুদ খাবো না ইনশাআল্লাহ। ব্যাস, যদি এই কথাটা হয় আর ভুল করব না, আর ভুল করব না। যদি অগত্যা ভুল হয়ে যায় মাফ চাইবো কার কাছে? আস্তাগফিরুল্লাহ। এই জন্য তওবা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, আবার গুনাহ শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কোন ব্যক্তি যদি গুনাহ করে তার তওবাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার কোন ব্যক্তি যদি তওবা করে তওবার সাথে সাথে তার গুনাহটা চূর্ণ বিচূর্ণ করে দেন কে? তাহলে এমন করে যদি একটা সময় তওবার উপরে আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার ঠিকানা জান্নাত। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই তওবার জন্য তিনটা শর্ত। এক নম্বরে লজ্জিত হওয়া। বলেন এক নম্বরে কি হওয়া? যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি আর করব না, এর জন্য লজ্জিত হওয়া। দুই নম্বরে মুখে স্বীকার করা, আল্লাহ এই গুনাহটা ছেড়ে দিলাম, এই গুনাহটা ছেড়ে দিলাম। নামাজ আগে পড়তাম না, এখন থেকে পড়ব, এই কথাটা বলা। এতদিন পড়ি নাই, এই ব্যাপারে লজ্জিত হওয়া। আজকে থেকেই এই গুনাহটা আর করব না, এরকম সিদ্ধান্ত নেওয়া। তিন নম্বর শর্ত হলো যদি কোনো গুনাহ কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, যদি কোনো বান্দার টাকা মেরে দিয়ে থাকেন, মুআমালাত মুআশারাত থেকে থাকে, লেনদেন যুক্ত কোনো সম্পর্ক হয়ে থাকে, তাহলে বান্দার পাওনা বান্দারে দিয়া আল্লাহর কাছে বলা, আল্লাহ এমন গুনাহ আর করব না। এই তিনটা শর্ত যদি পাওয়া যায়, বলেন না আমাদেরকে মাফ করনে ওয়ালা কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? তাহলে আজকে থেকে আমরা তওবা নিয়ে ঘরে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি আমার আলোচনার ইতিতে নিয়ে যাই। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন থেকে সাদা মাটা কিছু কথা শোনাইলাম, এই কথাগুলো কি আপনাদের ভালো লাগছে? আমি বললাম এত দূর থেকে আইসা, আপনাদের বড় ভালো লাগলো। যদি এই বলাটা আপনার ছেলে বলতো, কেমন লাগতো? বলেন কে কে চান যে আমার ছেলেটা এইভাবে কথা বলুক, এইভাবে কোরআন হাদিসের কথা দেশে দেশে দেশান্তরে বলুক? কে কে চান? মিশা কথা, এই কথা কইেন না, হুদাহুদি এই কথা কইেন। কি আসলে চান? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। এই যে যেমন আমি আপনাদেরকে আজকে এই কথাটা বললাম, আমি একজন কৃষকের ছেলে, একেবারে গ্রামের একজন কৃষকের ছেলে। আমার বাবা একদিন ওই জায়গায় বসে বসে বয়ান শুনতেছিল। হুজুর সাহেব বয়ান করতেছিলেন, হাফিজে কোরআনের মা আর বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবেন। এই কথা শুনে আমার বাবা নিয়ত করছে, আল্লাহ তোমার হাতে নূরের মুকুট পড়তে চাই। নিয়ত করে ফেলছে, তো আমাদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসা ভর্তি করে দিয়েছে। মহল্লার মানুষ আমার বাবারে বলছে, পোলা দুইটারে নষ্ট করে দিলাম,
পোলা দুইটারে শেষ করে দিলা। এইভাবে অনেক কথা, আরো অনেক সমস্যার মধ্য দিয়েই আমার আব্বা আম্মা বড় মেহনত করে কষ্ট করে আমার মাদ্রাসায় পড়েছে। আচ্ছা বলেন তো, আমার মা বাবা বড় ভুল করে ফেলছে? আমার বাবা সব সময় একটা কথা বলতো, বাবা সাবধানে চলবা, জিকিরে ফিকিরে চলবা না। বাইতে যখন বেরিতাম, জিকিরে ফিকিরে যাইস, সাবধানে যাইস। প্রত্যেক বাবা মাই তো সন্তানের কল্যাণ চায়, ঠিক নেই? ও তো 2 বছর আগে আমার বাবা মারা গেছে। তো মারা যাওয়ার আগের দিন বাবার সাথে দেখা করতে গেছি। অসুস্থ ছিল, হাসপাতালে দেখা করলাম, বাবার কাছে দোয়া চাইলাম। বাবা আমার একটু ফুদা দিল মাথায়। আমি বাবারে বললাম, বাবা আমার তো মাহফিল আছে, দূরে যাব, কক্সবাজার যাব, তো আমি কালকে সকালে আবার চলে আসবো, আইসা আপনার সাথে নাস্তা করব। ঠিক আছে। বিদায় নিলাম, চলে গেলাম। মাহফিলে যখন চলে গেছি, ওই সময় ফোন দিছে। তো মাঝখানে প্রতিমধ্যে কথা হচ্ছিল গাড়ির মধ্যে, বাবা জানি কেমন কেমন করে। তো প্রতিমধ্যেও বাবারে তেলাওয়াত শোনাইছি ফোনে, মাহফিলে বৈশাও তেলাওয়াত শোনাইছি, জিকির শোনাইছি। সর্বশেষ আমার 2টা কথা বলছে, সাবধানে থেকো, আর মাহফিলে আমার জন্য একটু দোয়া করো। একটু বলছি কথা, আমার জীবনের শেষ কথা বাবার সাথে। সকালে এসে নাস্তা করব বাবার সাথে। সকালে আরেকটা ফোন আসছে বাসায় পৌঁছার আগেই, যে বাবা তো আর দুনিয়াতে নেই। তাহলে এই যে একটা টাইম, কৃষক মানুষ ছিলেন, ঘাসের গরু পালতেন। একদিন ঘাসের বোঝা উঠাইতে গেছি, তো ঘাসের বোঝাটা একটু ধরতে গেছি, আমার একটা ধমক দেয়া কয়, তুমি যাও, তোমারে কি ঘাসের বোঝা উঠাইতে কোরআন পড়াইছি? তুমি যা পড়তে বসো, কোরআন পড়তে বসো। যে কথাটা বলার জন্য আমি আমার বাবার কথা শোনাইলাম, আমার বাবার কথা শোনানোর জন্য আমার উদ্দেশ্য হলো, আমার বাবা আমাদের জন্য কোনো সহায় সম্পত্তি রেখে যান নাই। স্বল্প এক বিটির জায়গাও না, গ্রামের বাড়িতে 10 বাই 10 ফিট জায়গা আমরা এক ভাই ভাগে পাইছি। কিন্তু আমাদের প্রত্যেক ভাইকে কোরআন শরীফ আমাদেরকে দিয়ে গেছেন, কোরআন দিয়ে গেছেন। কোরআন কি দিয়ে গেছেন বলেন? কোরআন দিয়ে গেছেন। এই কোরআনটা যেখানে লাগে সেই জায়গার দাম বেড়ে যায়। কোরআনটা নবীর সাথে লাগছে, নবীর দাম বেড়ে গেছে, সেরা নবী, বিশ্ব নবী হয়ে গেছে। ঠিক কোরআন শহরের সাথে লাগছে, মক্কা মদিনার সেরা শহর হয়ে গেছে। কোরআনটা মাসের সাথে লাগছে, মাসটা সেরা মাস হয়ে গেছে, রমজান মাস। ঠিক কিনা? এই কোরআনটা রাতের সাথে লাগছে, তো রাত সেরা। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআনটা যে পড়ে সেও সেরা, যে পড়ায় সেও সেরা। পয়গম্বর বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআনটা যে মা আর বাবা তার সন্তানকে পড়ায়, অমন মাটা দামি, অমন বাবাটা দামি। আল্লাহর হাতে নূরের মুকুট পড়া হয়, আল্লাহর হাতে নূরের মুকুট। এই বয়ানটা যখন আমার বাবা শুনছিল, মাঠের এক প্রান্তরে আমার মা বৈশা বৈশা এই বয়ানটা শুনতেছিল। 2 জনে মিলা নিয়ত করে ফেলছি, বাবা যখন চলে গেছি, যে কথাটা বলার জন্য বলতেছি, রে ভাই, আজকে 14 বৎসর ধরে ইমামতি করি, 14 বৎসর হয়ে গেল। 14 বৎসরের ইমামতিতে বহু জনের জানাজা পড়াইলাম, বহু যুবকের জানাজা পড়াইলাম, বহু বয়োজ্যেষ্ঠ বাবাদের জানাজা পড়াইলাম, মায়েদের জানাজা পড়াইলাম। কোনদিন কোন জানাজায় দাঁড়াইয়া চোখের পানি পড়ে নাই।
কিন্তু যেদিন বাবার জানাজায় দাঁড়াইলাম সেদিন কিন্তু চোখের পানি রাখতে পারি নাই। হিসেব কষে দেখলাম বাবার একবারের জানাজা 14 বৎসরের কেন পুরা জীবনের জানাজা যদি এক পাল্লায় রাখা হয় নিজের বাবার জানাজার পাল্লাটা ওজনদার বেশি হয়ে যায়। আমি আমার নিজ হাতে আমার বাবারে গোসল দিলাম, কাফনের কাপড় পরাইলাম। বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইলেন। আমি আমার নিজ হাতে বাবারে কবরে রাখলাম। কবরে রাখার সময় দোয়াটা করেছিলাম যে আল্লাহ আমার বাবা আমারে হাফেজ কোরআন বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। ওগো আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পরাইয়া দিও। কত 2 দিন আগেও বাবার কবরের সামনে যা দাঁড়াইছি, তো এই পর্যন্ত যতবার বাবার কবরের সামনে দাঁড়াইছি একবারের জন্য চোখের পানি ছাড়া ফেরত আসতে পারি নাই। বহুজনের কবর জিয়ারত করছি, চোখের পানি আসে না। পয়গম্বর বলেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই বাবা মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমার বাবা কোনো সম্পদ দিয়া যায় নাই, কিন্তু কোরআন দিয়া গেছে। কোরআন দিয়া গেছে, কোরআন দিয়া গেছে এমন এক জিনিস, কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। এখন চিন্তা করে দেখি, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ, বাবার বয়সী, দাদার বয়সী বসে রয়েছেন, কিন্তু আপনাদের উপরে চেয়ারের মধ্যে আমি নাখান্দা গোলাম বলে আমার যে আপনারা বসাইছেন, তো আমার না যেন কোরআনকে বসাইছেন। এই জন্য বলি, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেমে কোরআন বানান, ঠকবেন না রে ভাই, ঠকবেন না। শীতকাল আসছে তো সন্তানের সোয়েটার কিনে দিলেন, শীতকাল আসছে তো চাদর কিনে দিলেন। কোনদিন কি সন্তানরে 1 কপি কোরআন কিনা উপহার দিছেন? ঈদে চাঁদে আসলে পরে পোশাক আদি কেনার জন্য হাজার হাজার টাকা খরচ করেন, 1 কপি কোরআন কিনা কিন্তু কোনদিন দেন নাই রে বাবা, কোরআনটা পড়ো। আপনি যদি সম্পদ দিয়া যান, বাড়ি দিয়া গেলেন, গাড়ি দিয়া গেলেন, আপনার সম্পদের উপরে সন্তানেরা লম্ফজম্প করবে, অপরাধ করবে। এই সমাজে অনেক বাড়ি এমন আছে যে ঘরের মধ্যে অহরহ 24টা ঘন্টা টিভি ভিসিআরের মাধ্যমে গান বাজনা চলে, অথচ তার বাবা কবরে, অথচ তার মা কবরে, তার দাদা না কবরে, তার দাদি না কবরে। বাবা সন্তান এদিক দিয়া গান বাজনা চালায়, বাবার কবরে দাও দাও করে আগুন লেগে যায়। কারণ কি জানেন? সন্তানকে উপযুক্ত বানায় না রেখে যায়। বাবা সন্তানের নেকি যেমন বাবার কবরে যায়, সন্তানের বদিও বাবার কবরে যায়। এই জন্য সিদ্ধান্ত আপনার। আমি আজকে কোনো গল্প গুজব শোনাইতে আসি নাই, শুধু 2টা কথা আপনাদের কাছে দিয়ে গেলাম। 1 নম্বর কথা হলো, আল্লাহর কাছে ফিরে আসার জন্য দাওয়াত দিয়েছেন কি? যদি এরপরও বুঝে না আসে, এই জন্য নবীকে ব্যবহার করে বলছেন, ও পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। দাড়ি কাটছে তাতে কি হয়েছে? আজকে যদি ওয়াদা করে আমি তারে আজকেই মাফ করব। বান্দা যদি সকালে মাফ চায় মাফ করব, দুপুরে মাফ চাইলে মাফ করব, সন্ধ্যায় মাফ চাইলে মাফ করব, রাতে মাফ চাইলে মাফ করব, ভোর রাতে মাফ চাইলে মাফ করব। সরকারি অফিসাররা 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, 5টার পরে গেলে দরখাস্ত নেয় না। আমার আপনার মালিক এমন এক মালিক যার কোনো সময় নাই, যিনি তারা মাফ চাইলে মাফ করে, বৈশা মাফ চাইলে মাফ করে, শিয়া মাফ চাইলে মাফ করে, হাইটা হাইটা মাফ চাইলে মাফ করে, রাতের বেলায় মাফ করে, দিনের বেলায় মাফ করে, সন্ধ্যা বেলায় মাফ করেন। তিনি কে?
এই একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম, সব সময় ভুল ত্রুটি হইতে পারে, জীবনটাকে জবানটারে আপনারা একেবারে বজ্র বানায় নেবেন। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে চলতে পড়বেন আস্তাগফিরুল্লাহ। সম্পদে অভাব, ঘরে অভাব, পড়েন আস্তাগফিরুল্লাহ। মুসিবত, পড়েন আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাড়িতেও অসুবিধা, পড়েন আস্তাগফিরুল্লাহ। সন্তানের বিদেশের বাড়িতেও অসুবিধা, পড়েন আস্তাগফিরুল্লাহ। ছোট্ট সন্তানরা অতিরিক্ত দুষ্টামি করে, মা বাবা পড়েন আস্তাগফিরুল্লাহ। বলে সমস্ত সমস্যা সমাধান করে দিবেন কি? এই একটা মেসেজ আপনাদের কাছে আজকে দিয়ে গেলাম। 2 নম্বর মেসেজ হলো যে নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠিক কি না? যেন আশেপাশে মাদ্রাসা আছে কিনা আমি জানি না, আছে আশেপাশে মাদ্রাসা থাকলে সন্তানরে হাফেজ কোরআন বানান। দেখেন না বানাইয়া, অনেকে বলছে, আমার বাবারেও বলছে শেষ জীবনে কিন্তু চলতে কষ্ট হবে, কিন্তু না না, হাফেজ কোরআন যারা হয় তারা বাবারে ছেড়া দেয় না, মারে ছেড়া দেয় না। হাফেজ কোরআন হইলে পড়ে, হাফেজ কোরআন হইলে পড়ে মা বাবা ছেড়া দেয় না। আমি আমার বাবারে শেষ পর্যন্ত রাখছি। ওই যে আপনারা দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়া পড়েন, দোয়া মায়ের সেবা কাকে বলে? বলে চাকরানি রেখে দিলেই বুঝি মায়ের সেবা হয়, বড় অফিসার হয়ে অনেক টাকা পয়সা দিলেই বুঝি মায়ের সেবা হয় না। এই তোমার মায়ের হাত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় তোমার মায়ের হাতের স্পর্শ লাগে নাই, ঠিক কিনা বলেন? এই হাত যদি মায়ের পিঠে না লাগে, অসুস্থ হয়ে গেলে মা বেশি সময় মার কাছে থাকতে ভালো লাগে না। কিন্তু মা এমন একটা জায়গা, বাবা এমন একটা জায়গা, যাদের চেহারার দিকে তাকাইলে নবী বলেন কবুল হজের নীতি হয়ে যায়। আর এই যাদের মা বাবা নাই, ওরা বুঝি, আগে বুঝি নাই, আমিও বুঝি নাই। বাবা কত বড় ছায়া ছিল, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও মা বড় অমূল্য ধন, বাবা বড় অমূল্য ধন, ঠিক কিনা? কোনো সমস্যা থাকে না, রহমত আসে, রহমতের দরজা, রহমতের দরজা মা বাবা, রহমতের দরজা। এই জন্য যুবক ভাইরে, তোমরা যখন পেটে ছিল মায়ের মনের বড় আশা, আমার সন্তানটা সংসারের হাল ধরবে, আমার সন্তানটা ভালো হবে, বাবা মার আশা। এই জন্য ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। আর উল্টা পথে যাও না, গাজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিল গান বাজনার মধ্যে যাও না। ফিরে আসো, ফিরে আসো। ডাকে কে? এই বলেন না, কে ডাকে? কে? আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেক দিন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, সফলতা নিয়ে যাও, ঠিক কি না? এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবনি, আর নিজেদের সন্তানাদিদেরকে হাফেজ, আলেম, হাক্কানি, রব্বানি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا